আসসালামু আলাইকুম। আজকে রেসিপি খুব সহজে এই গরমে তাড়াতাড়ি রান্না করতে বের হওয়ার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় 2 কেজি। আর দিব 2টা তেজপাতা, 3-4টা দারচিনি, এলাচ, লং। আর দিব 2 টিস্পুন হলুদ গুঁড়া, 2 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 2 টিস্পুন আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন রসুন বাটা। আর দিব রান্নার রেগুলার তেল। আর দিব 5 থেকে 6টা পেঁয়াজ বড় বড় টুকরা করা। এরপর আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি ভালোভাবে নাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। তো এরপর আমি আবারও ভালোভাবে নাড়া দিব। আমি রান্নাটা সব মশলা একসাথে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে 1 ঘন্টার জন্য রান্না করব। তো আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে 1 ঘন্টা রান্না করে নিয়েছি। এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখানে পানি দিব প্রায় 3 কাপ। দিয়ে আমি মাংসটা আবারও ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, সেই জন্যই আমাদের ঢাকনা দিয়ে আবার রান্না করব। তো মাংসটা কষানো হয়ে এসেছে, কিন্তু আরও 10 মিনিটের জন্য আমি মাংসটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এরপর আমি আবারও মাংসটা ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে, আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রান্নব। এরপর আমি এখানে দিব আলু। আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন, কারণ গরমের সময় রান্নাঘরে এতক্ষণ থাকা সম্ভব না। সেই জন্য আমরা যত ঝটপট পারি তত ঝটপটে রান্নাটা শেষ করে নেব। আলুগুলি দিয়ে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব আরও 10 মিনিট। তো আলুটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে 3 থেকে 4 কাপ পানি দিব। পানি দিয়ে আমি আরও 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো হয়ে গিয়েছে, এখন আমি এখানে সামান্য একটু গরম মশলা দিব। গরম মশলা দিয়ে আমি নামিয়ে পরিবেশন করব। তো খুব চটপটে এই গরমের মধ্যে রান্না করতে বের হওয়ার জন্য এই রেসিপি। তো যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।